যারা সকল ধর্মাবলম্বীকে আল্লাহ কোরআনে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, কথাটা সারা জীবনেই বলে, কিন্তু ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, কথাটা জীবনে একবারও বলে না। এদের উদ্দেশ্য ভালো না মতলব খারাপ? এদের মতলব খারাপ, এরা ইসলামের দুশমন। আমরা মনে রাখি সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরা শূরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, দ্বীন অর্থ ধর্মও নয়। এখানে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের সহিহ আকীদা, বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতের অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কারণ দুনিয়াতে অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। এই রকমের চক্রান্ত থেকে সতর্ক করে দিয়ে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, ইসলামের সহিহ আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। যেহেতু অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এজন্যই এদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ আকিমুদ্দিন বলেছেন, যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আকিমুদ্দিন আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিন আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। সাবধান যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারী দুই প্রকার। এক প্রকারের ভ্রান্ত মতবাদ প্রকাশ্য কুফরি, দাবি করে এদের ধর্ম ইসলাম আর কুফরি মতবাদ পোষণ করে। এইরকম নিছক দাবির কারণে মুসলমান হওয়া যায় না, কুফরি মতবাদের কারণে এই সমস্ত নামধারী মুসলমান কাফের গণ্য হয় আল্লাহর দরবারে। এর একটি উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হলো আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা নন, বরং আল্লাহর রাসূল হওয়ার সুবাদে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা। কি বললেন সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশগত পিতা না আধ্যাত্মিক পিতা? এখানে পরবর্তী কথা বোঝার আগে দুই রকম পিতার ডেফিনেশন জানা থাকা দরকার। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, তাই এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, তাদের কথা যারা শুনে, তাদের কথা মতো যারা জীবন যাপন করে, এদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। বুঝে থাকলে এবার বলুন তো, কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হলো? নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হলো। এইরকম পবিত্র আত্মার অধিকারী সমস্ত নবী রাসূলগণ। একজনের আত্মাও গুনার দ্বারা কলুষিত নয়, একজন নবীর আত্মাও গুনার দ্বারা কলুষিত নয়। সকল নবীর আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই কথাটা আল্লাহ সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন এক আয়াতে। আল্লাহ বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না।
আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। আল্লাহর এই ঘোষণাটা দুই একজন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর বেলায় সার্বজনীন? সার্বজনীন মূলনীতি। সমস্ত নবীগণের জন্য আল্লাহ সার্বজনীন মূলনীতি নির্ধারণ করে দিয়ে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি নবুয়তের পদ কোন গুনাহগারকে দেই না, যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। তাহলে বেগুনাহ নিষ্পাপ হওয়া এটা কোন নবীর বেলায় ব্যতিক্রম ধর্মী বিশেষণ নয়, এটা সকল নবীর বেলায় সার্বজনীন মূলনীতি। কাজেই কোন নবীর জীবনের কোন ঘটনাকে যদি আপনি মন গড়া ভাবে ব্যাখ্যা করেন তাহলে তাকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। আমার কথা বুঝে থাকলে বলুন, বিশুদ্ধ ব্যাখ্যার দ্বারা কোন নবী গুনাহগার সাব্যস্ত হন না মন গড়া উপব্যাখ্যার দ্বারা? কোন নবীর জীবনের কোন ঘটনাকে যদি আপনি মন গড়া ভাবে অপব্যাখ্যা করেন তাহলে তাকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। তখন আপনার ব্যাখ্যাটা হবে আল্লাহর সামগ্রিক মূলনীতি বিরোধী। তখন আপনার ব্যাখ্যাটা হবে আল্লাহর সামগ্রিক মূলনীতি বিরোধী। এর একটা উদাহরণ, আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন, জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বসবাস করো, সব রকমের ফলমূল খান, একটি গাছের ফল খেতে নিষেধ করেছে। শেষ পর্যন্ত আদম ইবলিসের জুকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনা সবাই জানে, কোরআনের বহু আয়াতে আছে, রাসূলের বহু হাদিসে আছে। যাদের ঘটনা জানা আছে বলুন তো, আদম কি আল্লাহর সেই নিষেধ রক্ষা করতে পেরেছিলেন না ইবলিসের জুকায় পড়ে লঙ্ঘন করেছিলেন? এই ঘটনাটাকে যদি আপনি মন গড়া ভাবে এই ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আদম যেহেতু লঙ্ঘন করেছেন তাই আদম গুনাহ করেছেন, এই ব্যাখ্যা ইচ্ছা করলে আপনি করতে পারেন। এই ব্যাখ্যাটা বলুন আল্লাহর সামগ্রিক মূলনীতির পক্ষে যায় না বিরুদ্ধে যায়? প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যা মন গড়া। কি প্রমাণ হয়ে গেল? ব্যাখ্যা তোমার মন গড়া। তাহলে বিশুদ্ধ ব্যাখ্যা কোনটা? বিশুদ্ধ ব্যাখ্যা অনেকগুলি আছে। আমি আগেই বলেছি আমার সময় খুবই কম। এই মুহূর্তে আমি রওনা দিলেও আমার বাড়ি পৌঁছতে ফজরের সময় হবে। কাজে খুব শর্টকাটে কথা বলতে হবে, খুব সংক্ষিপ্ত ভাবে বলার জন্য বলছি। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিভিন্ন ব্যাখ্যা আছে, বিশুদ্ধ ব্যাখ্যা, যেই ব্যাখ্যাগুলি আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় না, পক্ষে থাকে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, মানুষের জীবনের কোন কাজে সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। আমার কথা বুঝে থাকলে বলুন, মানুষের কোন কাজে সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নেই। এই ব্যাখ্যা বিশুদ্ধ কেন? এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় না। এই ব্যাখ্যা বিশুদ্ধ কেন? এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় না। আল্লাহর মূলনীতি বজায় রেখে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এই ব্যাখ্যা লিখেছেন। 2 নম্বর বিশুদ্ধ ব্যাখ্যা, দুনিয়ার জীবনেও নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে ফেললে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন ধরুন, রমজান মাসের দিনের বেলায় আপনি রোজাদার, আপনাকে আল্লাহ দিনের বেলায় খানাফিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন, কিন্তু আপনি যদি রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলেন, কারো জানা থাকলে বলুন কি পরিমাণ গুনাহ হবে? একটাও না। কেন? ভুলে। আল্লাহ কোরআনে বলেছেন আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না,
তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়, তুমি নবীর জীবনী শিখছো কোথায়? তুমি কোরআন শিখেছো কার কাছে? এই হলো 2 নম্বর বিশুদ্ধ ব্যাখ্যা, যেই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় না, সুতরাং এইটাও সহি ব্যাখ্যা। তাই বিশুদ্ধ মতবাদের মনীষীগণ যে সমস্ত তাফসীরের কিতাব লিখেছেন, সমস্ত তাফসীরের কিতাবে উল্লেখ করে দিয়েছে, কোরআন হাদিসের কোথাও যদি কোন নবীর নামের সাথে গুনাহ শব্দ ব্যবহৃত হয়, তাহলে এই গুনার ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বজায় রেখে করতে হবে। বুঝেন নাই? আল্লাহর মূলনীতি কি ছিল? সমস্ত নবী বেগুনাহ, সমস্ত নবী বেগুনাহ, সমস্ত নবী বেগুনাহ, এটা আল্লাহর মূলনীতি। এখন যদি কোন নবীর নামের সাথে গুনাহ শব্দ পাওয়া যায়, আল্লাহর মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করবা, তোমার ব্যাখ্যা হবে বিশুদ্ধ। আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে গুনাহ শব্দের ব্যাখ্যা করবা, এটা তোমার মন গড়া ব্যাখ্যা। আর রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনে মন গড়া ব্যাখ্যা করবে তার ঠিকানা জাহান্নামে। তাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কোন নবীর নামে যদি কোরআন হাদিসে গুনাহ শব্দ পাওয়া যায়, সেটা মূল অর্থে ব্যবহৃত হলে আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায়, তাই মূল অর্থে ব্যবহার করা যাবে না, রূপক অর্থে ব্যবহৃত হবে। বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? এবার বলুন তো, কতজন নবী গুনাহগার? একজন। তাহলে নবীগণকে গুনাহগার মনে করা, এটা কি ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এই ভ্রান্ত মতবাদের আবির্ভাব ঘটিয়েছে মানুষের সমাজে ধর্মের নামে সর্বপ্রথম খ্রিস্টানেরা। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতো ভ্রান্ত মতবাদ ধর্মের নামে মানব সমাজে উদ্ভাবন করেছিল সর্বপ্রথম খ্রিস্টানেরা। আপনারা ধৈর্যের সাথে শুনলে আমি সেই ইতিহাসের গুড়ার কথাটা আপনাদের বলবো। বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য দীর্ঘদিন যাবৎ খ্রিস্টানদের একটা সংস্থা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। সেই সংস্থাটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য অগণিত বই, পুস্তক, পত্র, পত্রিকা, লিফলেট, বিজ্ঞাপন ইত্যাদি অহরহ বৃষ্টির মতো প্রকাশ করা হচ্ছে। এই সমস্ত বই পুস্তকের মধ্যে খ্রিস্টানদের লেখা একটা পুস্তকের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। দেখেন নামটা কিভাবে লেখছে। একজন সাধারণ মুসলমান দেখলে কল্পনাও করতে পারবে না যে এটা খ্রিস্টানের লেখা বই। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ শুনলেই সাধারণ মুসলমান মনে করবে কোরআনের আলোক বুঝলে মুসলমানের আলেমরা বুঝে, আর কেউ বুঝে না। বেহেশতে যাওয়ার পথ চিনলে মুসলমানের আলেমরা চিনে, আর কেউ চিনে না। সুতরাং এটা আলেমদের লেখা বই মনে করে সাধারণ মুসলমান পড়বে, আর এটা পড়লেই খ্রিস্টান হতে বাধ্য হবে। এই রকমের চক্রান্ত করে তারা বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার। সেই বইয়ে লিখেছে, প্রথম মানুষ প্রথম পাপিষ্ট। আপনারা বলুন প্রথম মানুষটার নাম কি? ইনি শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? হ্যাঁ, প্রথম মানুষও প্রথম নবী। এই মানুষটাকে প্রথম পাপিষ্ট সাব্যস্ত করলে প্রথম নবী পাপিষ্ট সাব্যস্ত হয়ে যায়। সেই বইয়ে লিখেছে এই মানুষটার পাপ কি ছিল? এই মানুষটার পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যুক্তি হিসাবে দাঁড় করিয়ে আদমকে গুনাহগার সাব্যস্ত করা। খ্রিস্ট ধর্মের এই মতবাদটা বুঝার পরে আপনারা বলুন এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? আমি আগেই বলেছি আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনার আওতায় পড়ে, তার পাপ। এরপর এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে, ওই বইয়ে লেখে পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট।
এদের কি পাপ? এদের পাপ হলো পাপিষ্টের বংশে জন্মগ্রহণ করাটাই এই পাপিষ্ট নবীদের পাপ। আপনারা বলুন তো, একটা অসৎ লোকের ঘরে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করলে তার বাবা অসৎ হওয়ার কারণে এই শিশু সন্তান পাপিষ্ট হয়, তাইলে এটা কি ধর্মের কথা না? মন গড়া উপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে এরা ইচ্ছায় অনিচ্ছায় খ্রিস্টানদের মতো ধর্মের নামে গাঞ্জাখুরি মতবাদ চালু করার ষড়যন্ত্রে লিপ্ত। মুসলমানদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, যাদের আমল ভালো দেখা যায়, যাদের লিবাস পোশাক ভালো দেখা যায়, যাদের দাড়ি দেখা যায় সুন্নতি দাড়ি, মাথায় দেখা যায় সুন্নতি টুপি পাগড়ি, গায়ে দেখা যায় সুন্নতি লম্বা জামা, কিন্তু খ্রিস্টানদের দালালি করে ইচ্ছায় অনিচ্ছায়। কিভাবে? বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এইটাকে এই ফার্সি ভাষায় বলে গুনাহ, ফার্সি ভাষায় বলে গুনাহ। শাস্তিযোগ্য অপরাধের নাম ফার্সি ভাষায় গুনাহ, আরবি ভাষায় মাসিয়াত, আরবি ভাষায় মাসিয়াত, বাংলা ভাষায় মহাপাপ, বাংলা ভাষায় মহাপাপ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, গুনাহ করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, গুনাহ করেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সুন্নতি লিবাসদারি, সুন্নতি টুপিদারি, সুন্নতি পাগড়িদারি, সুন্নতি জুব্বাদারি মুসলমান, এমন কিছু মুসলমান আছে তারাও এই কথাগুলি বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এই ভালো মানুষটার নাম হযরত মাওলানা সাদ সাহেব। এই ভালো মানুষটার নাম হযরত মাওলানা সাদ সাহেব। এই লোকটার অনুসারীরা এতনা বড়, এই লোকটার অনুসারীরা এতনা বড় ইতর, আমার এই প্রতিবাদী কথাটাকে ডিলিট করে দিয়ে, সাদ বলেছে কথাটা ডিলিট করে দিয়ে আমার কণ্ঠে যে তার কথাটা আবৃত্তি করেছি ওইটাই মিডিয়াতে দিয়ে আমার কথা নামে চালিয়ে দেয়। কেতনা বড় বান্দর! বলেন কথাগুলি আমার না সাদ সাহেব? জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, কথা আমার না সাদ সাহেব? ইউসুফ আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, কথা আমার না সাদ সাহেব? মুসা আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, কথা আমার না সাদ সাহেব? মুহাম্মদুর রাসূলুল্লাহ শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, কথা আমার না সাদ সাহেব? এখন যদি বানরে এই সাদ সাহেব নামটা ডিলিট করে দিয়া, আমার প্রতিবাদ ডিলিট করে দিয়ে শুধু আমি যে আবৃত্তি করলাম এটা আমার নামে ভাইরাল করে দেয়, এটা কি ইতর বলবো না বানর বলবো আমি খুঁজেই পাচ্ছি না। এই সাদের পন্থীরা এমন একটা ইতরামি করেছে আরেক বক্তব্যের বেলায়, যেটা আমার নাম ঘোষণার সময় হুজুর বলেছে। সাদ সাহেব বলে মসজিদের ইমামতের বিনিময়ে ইমাম সাহেবকে যে ভাতা দেওয়া হয়, আযান দেওয়ার বিনিময়ে মুয়াজ্জিনকে যে ভাতা দেওয়া হয়, আমি বলেছি না সাদ সাহেব বলেছে? এই ফাঁকে ফাঁকে সাদ সাহেব বলেছে। কেন বলি? এই বান্দামি যেন করতে না পারে, আমার এই প্রতিবাদটা ডিলিট করে দিয়ে আমার কণ্ঠস্বরে যেন ভাইরাল করার, বান্দামি করার সুযোগ না পায়। মসজিদের ইমাম সাহেবকে যে ভাতা দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেবকে যে ভাতা দেওয়া হয়, সাদ সাহেব বলে মাদ্রাসার ছাত্রদেরকে যে উস্তাদ কুরআন হাদিস শিক্ষা দেন তাদেরকে যে ভাতা দেওয়া হয়, এই ভাতাগুলি বেশ্যা নারীর দেহ ব্যবসায়ের উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। আমি বলেছি না সাদ সাহেব বলেছে? এখানে
সাদ সব বলেছে কথাটা ডিলিট করে দেয়, আমার প্রতিবাদটা ডিলিট করে দেয়। আর আমি যে আবৃত্তি করলাম আমার কণ্ঠে, এই আবৃত্তিটা আগে পিছে ডিলিট করে আবৃত্তিটা ইলেকট্রনিক্স মিডিয়াতে দিয়ে আমার নামে ভাইরাল করে দেয়। কেতনা বড় ইবলিস হলে এমন ইত্রামি করতে পারে? এজন্য বলেছি নবীগণকে অনেক ভালো মানুষ আকৃতি দেখা যায় ভালো মানুষ, কিন্তু নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করে। এই সমস্ত ইত্রামি করনেওয়ালাদের মধ্যে একজন হইল হযরত মাওলানা সাদ সাহেব। ইনি বলেন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। আমি বলি না, সাদ সাহেব বলে। ইনি বলেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আমি বলি না, সাদ সাহেব বলে। এই কথাটা বারবার বলছি কেন? কারণ বান্দামি করবে, এই আগে পরে ডিলিট করে একটু আমার নামে ভাইরাল করে দেবে। এই সাদ সাহেব বলে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এই সাদ সাহেব বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এবার বলুন, নবীগণকে শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করা, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এই মতবাদ যারা মুসলমান সমাজে চালু করে, এরা জেনে হোক না জেনে হোক, এরা খ্রিস্টানের দালালি করে। এই জন্য বলছিলাম সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ব্যবহার করেছেন কর্মফল অর্থে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ব্যবহার করেছেন ধর্ম অর্থে। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে। আকিমুদ্দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকা। বাংলা ভাষা বোঝাবার জন্য আমি বিশুদ্ধ মতবাদ বলেছি। ইসলামী পরিভাষায় বলে সহিহ আকীদা। সহিহ আকীদা বললে অনেক অতি বাঙালিরা বুঝে না। কিছু অতি বাঙালিও আছে না? কিছু অতি বাঙালিও আছে নামাজকে বলে উপাসনা। নামাজকে কি বলে? উপাসনা। আমরা ছোটবেলায় দেখতাম সম্মানিত আলেম বুজুর্গদের নাম বলার সাথে সাথে সাহেব বলা হইত। সাহেব শব্দের মর্ম হইল সাহিবুল ফজল ওয়াল কামাল, তিনি সুযোগ্য, আল্লাহর দৃষ্টিতে মর্যাদা সম্পন্ন। এই হইল সাহেব শব্দের অর্থ। আজকাল কিছু অতি বাঙালির আবির্ভাব হয়েছে। হিন্দুর নামেও বলে মহোদয়, মুহাদ্দিস সাহেবের নামেও বলে মহোদয়। মহোদয়ের তো কি? মহাযুগ উদয় সমান মহোদয়। মহাযুগ উদয়, মহা ব্যক্তি উদয় হয়েছেন মঞ্চে। এটা তো হিন্দু হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে। তাহলে হিন্দুর যেই উপাধি মুহাদ্দিসের সেই উপাধি কারা দেয়? অতি বাঙালিরা দেয়। বাঙালি হওয়া অবশ্যই দরকার। আমরা বাঙালি হওয়া খুবই ভালো, অতি বাঙালি হওয়া ভালো নয়। আমার কথা বুঝে থাকলে বলুন, মুহাদ্দিস মহোদয় না মুহাদ্দিস সাহেব? হযরত মাওলানা মহোদয় না হযরত মাওলানা সাহেব? সাহেব মানে আল্লাহর দৃষ্টিতে সম্মানিত, আল্লাহর দৃষ্টিতে মর্যাদাশালী। আর মহোদয় হিন্দুও হইতে পারে, মহোদয় ইহুদিও হইতে পারে, মহোদয় খ্রিস্টানও হইতে পারে, মহোদয় বৌদ্ধও হইতে পারে, মহোদয় নাস্তিকও হইতে পারে, মহোদয় বেঈমানও হইতে পারে। এই জন্য বলেছি সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দ্বীন শব্দের অর্থ হইল সহিহ আকীদা। সহিহ আকীদা বললে অতি বাঙালিরা বুঝবে না। এজন্য অতি বাঙালিদের জন্য বুঝার বাকি না থাকে, তাই বলেছি আকিমুদ্দিন আয়াতে যে আল্লাহ বলেছেন তোমরা ইসলামের সহিহ আকীদায় অটল থাকো, এর অর্থ হইল বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কি মতবাদ? বিশুদ্ধ মতবাদ। অনেক মানুষ ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে। এর 1 নম্বর উদাহরণ কাদিয়ানী। 1 নম্বর উদাহরণ কাদিয়ানী। প্রসঙ্গটা শেষ করি, তারপরে অন্য প্রসঙ্গে যাই।
সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু আল্লাহর রাসূল, তাই তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা, রূহানি বাবা, আধ্যাত্মিক পিতা। বলতেছিলাম আধ্যাত্মিক পিতা কাকে বলে? যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, তাই নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা মতো যারা জীবন যাপন করে, তাদের আত্মাটাও আল্লাহ শেষ পর্যন্ত পবিত্র করে দেন। সুতরাং সমস্ত নবীগণ হলেন আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা। বুঝে থাকলে বলুন তো, একজন দুজন নবী উম্মতের আধ্যাত্মিক পিতা না সকল নবী? সকল। কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর আমার উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। একটু বুঝে শুনে একটা কথার জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন, জবাব আমি দেব। উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়া কি শুধু আমাদের নবীর একক গুণ, না সকল নবীর ব্যাপক গুণ? তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন ওয়ালাকিন রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল হিসেবে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা। আধ্যাত্মিক পিতা হওয়া তো আমাদের নবীর আলাদা গুণ নয়, এটা তো সকল নবীর গুণ। আমাদের নবীর আলাদা গুণ গেল কোথায়? প্রশ্নের জবাবে আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, তোমাদের নবীর একক গুণ হইল তিনি খাতামুন নবিয়্যিন। আর কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইনি, একমাত্র তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানিয়েছি। মনে রাখি পরবর্তী কথাগুলি বোঝার জন্য সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে বৈশিষ্ট্যপূর্ণ গুণে গুণান্বিত হিসাবে খাতামুন নবিয়্যিন উপাধিতে ভূষিত করেছেন। এই খাতামুন নবিয়্যিনের অর্থ কি? তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে, তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এর অর্থ হলো শেষ নবী। এর অর্থ হলো শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নবিয়্যিন বলেছেন। তিরমিজি শরীফের হাদিসে রাসূল তার অর্থ বলে দিয়েছেন শেষ নবী। কাদিয়ানীরা মানে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না? মানে না। কোরআনের কোন আয়াত যে মানে নাই, না মানাটা ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? অথচ তারা দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। আমরা মুসলমানের দল। কিসের নামে কিসের দল? ইসলামের নামে কাফিরের দল। ইসলামের নামে। এই জন্য আল্লাহ বলেন আকিমুদ্দিন, সাবধান, ইসলামের নামে কুফরি করবা না। যারা মুসলমান বলে দাবি করো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এটা হলো ইসলামের নামে ভ্রান্ত মতবাদের একটি উদাহরণ। যেই ভ্রান্ত মতবাদের কারণে তার ধর্ম ইসলাম থাকে না, সে কাফের সাব্যস্ত হয়ে যায়। আর এক প্রকার ভ্রান্ত মতবাদ আছে, কাফেরও হয় না, ভ্রান্ত মতবাদের দ্বারা কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। এইটা ও ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এই ধরনের ভ্রান্ত মতবাদের পর্যায়ে পরে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা। এই ধরনের ভ্রান্ত মতবাদের পর্যায়ে পরে কি? নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা। আলোচনা একটু আগেই করে ফেলেছি। আমার কথা বুঝে থাকতে বলুন, যারা মন গড়া ব্যাখ্যা, অপব্যাখ্যার মাধ্যমে, অপব্যাখ্যার আশ্রয়ে আল্লাহর সামগ্রিক মূলনীতি বিরোধী ব্যাখ্যা করে কোনো না কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করে, এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে আছে না ইসলামের নামে ভ্রান্ত মতবাদী।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুদ্দিন, সাবধান, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে দ্বীন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরা শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। তিনটা অর্থ মনে রাখতে পারলে চতুর্থ নম্বর অর্থটা বলবো। একটু দেখি আপনারা কতজন মনে রাখতে পারলেন। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দ্বীন অর্থ কি? কর্মফল। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে দ্বীন অর্থ কি? ধর্ম। সূরা শূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াতে দ্বীন অর্থ কি? ইসলামের বিশুদ্ধ মতবাদ। এবার তাহলে 4 নম্বর অর্থটা বলুন। আমি আপনাদের সামনে আজকে যে আয়াত তিলাওয়াত করেছি সেটা হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য অংশ। এখানে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন অর্থ ধর্মও নয়, এখানে দ্বীন অর্থ বিশুদ্ধ মতবাদ নয়, এখানে দ্বীন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো আজ থেকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। একটু দয়া করে বলবেন বুঝে থাকলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে যে আল্লাহ বলেছেন আজকে থেকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। ইসলাম মানব জীবনের কিয়ামত পর্যন্ত মানব জীবনের সব সমস্যার সমাধান একমাত্র ইসলামের বিধিবিধানে নিহিত আছে। মানব জীবন কিয়ামত পর্যন্ত কোন মানুষ কোন দুনিয়াতে কোন সমস্যার সম্মুখীন হলে সমাধানের জন্য ইসলামের বাইরে কোথাও যেতে হবে না। সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান, সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বর্তমান বিশ্বে প্রায় সবগুলি দেশের যত দেশে মুসলমান মসজিদে আজান দেয়, একামত দেয়, জামাতে নামাজ পড়ে, প্রায় সবগুলিতে দেখা যায় মাইকে আজান দেয়। অনেক কানে মাইকে একামত দেয়, অনেক বেশি মুসল্লি হইলে মাইকে নামাজও পড়ানো হয়। আপনাদের এলাকায় মাইকে আজান দেওয়া হয় কোথাও? এই মাইকে আজান দেওয়া ইসলামের বিধান? আপনারা জবাব দিবেন, আমি প্রশ্নটা বলি, আমি জবাব আমি দেব। এই মাইকে আজান দেওয়া ইসলামের বিধান মতো জায়েজ না না জায়েজ? যদি বলেন জায়েজ, বলুন কোরআন হাদিসের কোথায় আছে? যদি বলেন না জায়েজ, বলতে হবে কোরআন হাদিসের কোথায় আছে। অথচ মাইকে আজান দেওয়া, মাইকে একামত দেওয়া, মাইকে নামাজের ইমামতি করা জায়েজ অথবা না জায়েজ এমন কথা কোরআনেও খুঁজে পাবেন না, হাদিসেও খুঁজে পাবেন না। তাইলে ইসলামের বিধিবিধান সব সমস্যার সমাধান হলো কিভাবে? প্রশ্ন বুঝাতে পারলাম? প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান, কথাটা আল্লাহ বলেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত। কিন্তু এই বিধানগুলি পাওয়া যাবে কোথায়? এই প্রশ্নের জবাব এখানে নেই। এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াত। ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়া যাবে কোথায়? এই প্রশ্নের জবাব সূরা মায়েদার 3 নম্বর আয়াতে নেই। এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। কোন সূরার? নিসা। কত নম্বর আয়াত? 59 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আমি খুতবার সাথে সাথে 3টা হাদিস পড়েছি। এই 3 হাদিস এই আয়াতের ব্যাখ্যা।
এক হাদিসে রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটি হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টি হলো রাসূলের সুন্নাত হাদিস। এক নম্বর আল্লাহর কুরআন, দুই নম্বর রাসূলের হাদিস। দ্বিতীয় যে হাদিসটা পড়েছি, সেই হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা দালালাতিন আবাদা। এর মর্ম হলো, ভবিষ্যতে তোমাদের জীবনের কোন সমস্যার সমাধান যদি সরাসরি কোরআন হাদিসে খুঁজে না পাও, সরাসরি কোরআন হাদিসে খুঁজে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ একদল মানুষের হাতে। এই দায়িত্বটা আল্লাহ দিয়েছেন সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে। একদল মানুষ ওই সমস্ত বিষয়ের সমাধান কোরআন হাদিসের আলোকে খুঁজে বের করবে। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন তাদেরকে পরিভাষাগতভাবে একবচনে মুজতাহিদ, বহুবচনে মুজতাহিদিন বলা হয়। এদের গবেষণার নাম ইজতিহাদ। গবেষণা মন গড়া ভাবে করলে হবে না, একটা মূলনীতির অধীনে করতে হবে। মূলনীতিটার নাম কিয়াস। এভাবে গবেষণা করে সমাধান বের করার নাম ইস্তেমবাত। আপনারা যারা আলেম নন, আপনাদের এই পারিভাষিক শব্দগুলি বুঝারও দরকার নাই, স্মরণ রাখারও দরকার নেই। উলামায়ে কেরামের খেদমতে সবিনয় আরজ করব, এই চারটা পারিভাষিক শব্দ স্মরণ রাখলে এই জাতীয় সব সমস্যার সমাধান বের করা সহজ হয়ে যাবে। যেসব প্রশ্নের সরাসরি সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না, যেমন মাইকে আযান দেওয়া জায়েজ না জায়েজ, এই প্রশ্নের সরাসরি সমাধান কোরআনের কোন আয়াতে খুঁজে পাবেন না। এই প্রশ্নের সরাসরি সমাধান রাসূলের কোন হাদিসে খুঁজে পাওয়া যাবে না। এই জাতীয় সমস্যাগুলির সমাধান গবেষণা করে বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে। এদের উপাধি হলো এরা মুজতাহিদ। এদের উপাধি, এদের গবেষণার নাম, এরা মন গড়া গবেষণা করবে না, একটা নীতিমালার অধীনে, নীতিমালাটার নাম কিয়াস। এভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত। এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করে, এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করে, তাহলে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন এটার নাম উম্মতের ইজমা, আর কুরআনে আল্লাহ বলেছেন উলুল আমর। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল বলেন, যেই বিষয়ে সরাসরি সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না, এই বিষয়ের সমাধান বের করার জন্য আল্লাহ যেসব মুস্তাহিদদের হাতে দায়িত্ব দিয়েছেন, তারা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, তাহলে তাদের বের করা সমাধানটা কোরআন হাদিসে সরাসরি না থাকলেও মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানটাই আল্লাহর দৃষ্টিতে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। মুস্তাহিদরা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে সমাধান বের করবে। আল্লাহর রাসূল অগ্রিম সমর্থন দিয়ে বলে গেছেন, বের করবা তোমরা ভবিষ্যতে, আমি অগ্রিম বলে দিলাম তোমাদের বের করা সমাধানটাই আল্লাহর দৃষ্টিতে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। এই মুস্তাহিদদের ঐক্যবদ্ধতাকে সূরা নিসার 59 নম্বর আয়াতে উলুল আমর বলা হয়েছে। রাসূলের হাদিসের ভাষায় উম্মতের ইজমা বলা হয়েছে। এই উম্মতের ইজমার 3টা স্তর আছে। একটা সাহাবায়ে কেরামের ইজমা, একটা মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। আপনারা যারা আলেম নন, আপনাদের মনে রাখা জরুরি না, যেটুকু বুঝেন, যেটুকু মনে রাখেন, এটি যথেষ্ট। কিন্তু উলামায়ে কেরামের খেদমতে সবিনয় করজোরে আবেদন করব, মেহেরবানি করে ইজমার 3টা স্তরের কথা স্মরণ রাখুন, অনেক সমস্যার সমাধান বের হয়ে যাবে। ইজমার 3টা স্তর, একটা সাহাবাদের ইজমা, একটা মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা যুগশ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। 3টা ইজমার 3টা বৈশিষ্ট্য আছে। সাহাবাদের ঐক্যবদ্ধ সমাধান বের করলে পরে কোন মযহাবের ইমামের অধিকার থাকে না সেই ব্যাপারে ভিন্ন মত পোষণ করার। মযহাব
মযহাবের ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিলে দুনিয়ার কোনো আলেমের অধিকার থাকে না ভিন্ন মত পোষণ করার। যুগ শ্রেষ্ঠ মুফতিগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিলে কোনো আলেম ছাড়া অন্য কোনো লোকের অধিকার থাকে না মন্তব্য করার। এবার তিনটা ইজমার তিনটা উদাহরণ দিচ্ছি। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এটা একটা প্রশ্ন। কোরআনের কোন আয়াতে এর কোনো উত্তর নাই। রাসূলের কোন হাদিসেও সুস্পষ্টভাবে উল্লেখ নাই যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা, এমন কথা নাই। কাজেই কোরআনে পাওয়া গেল না প্রশ্নের জবাব, হাদিসে পাওয়া গেল না প্রশ্নের জবাব। কি করতে হবে? বলতে হবে কোরআন হাদিসে সব সমস্যার সমাধান নাই। নাকি আরেক পথ আছে মুস্তাহিদগণের ইজতিহাদ, সাহাবায়ে কেরাম ইজতিহাদে বসলেন। সমস্ত সাহাবাগণ সহিহ বুখারী শরীফের বর্ণিত একটি হাদিসের আলোকে গবেষণা করে সিদ্ধান্ত দিলেন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এই কথাটা কোরআনে ছিল, হাদিসে ছিল। এই ইসলামের বিধানটা পেলাম কোথায়? সাহাবাদের ইজমায়। বিধানটা পেলাম কোথায়? সাহাবাদের ইজমায়। সাহাবাদের ইজমার বৈশিষ্ট্য হলো কোন মযহাবের ইমামেরও অধিকার নাই দ্বিমত পোষণ করার। আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা, সাহাবাদের ঐক্যমতে সিদ্ধান্ত হয়েছে। ইমাম আবু হানিফার দ্বিমত নাই, ইমাম শাফিঈর দ্বিমত নাই, ইমাম মালিকের দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলের দ্বিমত নাই। বলতে পারবেন কেন? দ্বিমত করার অধিকার নাই, সাহাবাদের ঐক্যবদ্ধ হয়ে গেছে। সাহাবাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। আবু হানিফার অধিকার নাই ভিন্ন মত পোষণ করার, শাফিঈর অধিকার নাই ভিন্ন মত পোষণ করার, ইমাম মালিকের অধিকার নাই ভিন্ন মত পোষণ করার, ইমাম আহমদ বিন হাম্বলের অধিকার নাই ভিন্ন মত পোষণ করার। গেল সাহাবাদের ইজমার উদাহরণ। এবার মুস্তাহিদ ইমামগণের ইজমার একটা উদাহরণ শুনুন। মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এটা কার ইজমা? মুস্তাহিদ ইমামগণের ইজমা। যেই ব্যাপারে দুনিয়ার কোন আলেমের দ্বিমত করার অধিকার থাকে না, যেই ব্যাপারে দুনিয়ার কোন আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। কলির যুগে একদল জাহেলে দ্বিমত করে, যেই ব্যাপারে আলেমের দ্বিমত করার অধিকার নাই সেখানে জাহেলরা নাক গলা। বর্তমানে কয়েক বছর যাবত দেখা যাচ্ছে আমাদের সমাজে একদল উগ্রপন্থী জাহেলদের আবির্ভাব হয়েছে, যারা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত। জিজ্ঞেস করেন পাইলা কোথায়? কয় সহিহ বুখারী শরীফে আছে। হাতে উঠায় দেন সহিহ বুখারী, দেখাও কোন হাদিসে আছে। বলে আমি পড়তে জানি না। কতটা বড় শিক্ষিত, যে কিতাবের রেফারেন্স দিল সেই কিতাব পড়তে জানে না। জিজ্ঞাসা করুন পড়তে জানেন তাহলে রেফারেন্স দিলে কেন? বলে বাংলা বুখারীতে পাইছি। কতটা বড় পণ্ডিত চিন্তা করে দেখেন, সে মূল কিতাব পড়তে জানে না, অনুবাদে পাইছে। এবার বলুন অনুবাদ গ্রন্থেই দেখাও কোথায় পাইলা তারাবির নামাজ 8 রাকাত। তো হাদিস পরে শোনায়, কয় নবীর বিবি, বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর থেকে ফজর পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এগুলির 2 নাম আছে। 11 মাস যে নামাজগুলি পড়তেন এগুলিকে রাতের নামাজ বলা, সালাতুল কিয়ামুল লাইল বলা হয়। আর রমজান মাসে যে নামাজগুলি পড়তেন এগুলিকে কিয়ামে রমজান বলা হয়। এই পরিভাষা জাহেলরা বুঝে না, আপনাদের বুঝার তেমন একটা দরকার নাই। আমি যেটা বলতেছি সেটা শুনুন। আল্লাহর রাসূল এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এগুলিকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। নবীর বিবি আয়েশাকে জিজ্ঞেস করা হলো নবীর রাতের নামাজ কি পরিমাণ ছিল। নবীর বিবি আয়েশা বলেন আল্লাহর রাসূল এই গভীর রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। বুখারী শরীফে এই ব্যাপারে বিভিন্ন হাদিস আছে। এর মধ্যে একটা হাদিসের অর্থ হলো আল্লাহর রাসূল এই গভীর রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার বলুন যে 11 রাকাত নামাজ রাসূল পড়তেন, 11 রাকাত থেকে 8 রাকাত আলাদা করলে বিতিরের ভাগে কত রাকাত থাকে? তোমরা যারা বলো তারাবি 8 রাকাত, তোমরাই তো কও বিতির 1 রাকাত। তোমার হাদিসে কয় বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত।
8 রাকাত তারাবি সাব্যস্ত হয় কিনা একটু পরে দেখবো। তুমি তারাবি 8 রাকাত প্রমাণ করার জন্য যেই হাদিস খুলে দেখাইলা, এই হাদিসের দ্বারা খেচু করতে গিয়ে সব বের হয়ে গেল। তারাবি 8 রাকাত প্রমাণ হওয়ার আগেই বিতির 3 রাকাত প্রমাণ হয়ে গেল। সুতরাং বিতির 1 রাকাত বলে যে তোমরা চেঁচামেচি করো, এটা ফালতু চেঁচামেচি সাব্যস্ত হলো। এবার আসুন, বিতিরের জন্য 3 রাকাত বাদ দিলে বাকি 8 রাকাত, এই 8 রাকাতের ব্যাপার সেবার যে হাদিসে নবীর বিবি আয়েশা বলেন এই বিতির ছাড়া 8 রাকাত নামাজ রাসূল পড়তেন, এই হাদিসে সুস্পষ্ট ভাষায় উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। কোন মাসে? এবার আপনারা বলুন যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন, এটার নাম তারাবি না তরমাতা? এটা তো তারাবি না, এটা তো তাহাজ্জুদ। বলেন কিসের হাদিস দিয়ে কিসের দলিল নিল? এই দলিল। এবার বলুন বাংলাদেশে কার মাযহাব, কোন মাযহাব চালু আছে? ওই মুয়াজ সংক্রান্ত হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল বাংলাদেশের মুসলমানদের জন্য আল্লাহ রাসূল হাদিসে সিদ্ধান্ত করে দিয়ে গেছেন তোমাদের দেশে যেহেতু হানাফি মাযহাব চালু আছে, তোমরা যারা আলেম না তোমরা হানাফি মাযহাব মত কোরআন হাদিস আমল করবে। এই মর্মে আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দ্বীন অর্থ কর্মফল। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে দ্বীন অর্থ ধর্ম। সূরা সূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম কথাটা বলেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে। কত ঠিকানায় পাওয়া যাবে জবাব দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। এবার বলুন ইসলামের যাবতীয় বিধিবিধান কিয়ামত পর্যন্ত মানব জীবনের সব সমস্যার সমাধান যে ইসলামের বিধিবিধান পাওয়া যাবে কত ঠিকানায়? প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মাযহাব। ভুলে যাবেন কোনদিন? কোনদিন ভুলে যাবেন না। এটা শুধু আলেমদের জন্য নয়, সর্বস্তরের মুসলমানদের জন্য স্মরণ রাখতে হবে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 4 ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, প্রথম ঠিকানার নাম, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মাযহাব। আল্লাহর চিহ্নিত 4 ঠিকানা থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ করে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।